ফ্যামিলি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:50 কি ওই 7টা মতন। তো আমি এখন বেরিয়েছিলাম, এই যে দেখো আমি যেখানে যাই আর কি, আমার প্রকৃতি, আমার বেস্ট ফ্রেন্ডের কাছে। তো ভাবলাম প্রত্যেকদিন তো আমি পরে ইন্ট্রোটা দিই, তোমরা ভাবো হয়তো বা আমি যাই না, আমি কাউকে দিয়ে ক্যাপচার করিয়ে আনি, কিন্তু আজকে তাই দেখিয়ে দিলাম যে না, আমিই যাই। আমি গিয়ে ওদের সাথে টাইম স্পেন্ড করি, এই পশু পাখি গাছপালা এদের সাথে আমার খুব ভালো লাগে, এদের সাথে টাইম স্পেন্ড করতে মেনলি। তো আজকের ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করবো। সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে দেখাবো। ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো পুরো ভিডিওটা। তো চলো দেখা হচ্ছে। মা যখন বাড়িতে থাকে না, একমাত্র তখনই বোঝা যায় একটা বাড়িতে ঠিক কতগুলো কাজ করলে তবে গিয়ে বাড়ির কাজটা কমপ্লিট হয়। অন্য দিন যখন মা থাকে তখন তো শুয়ে বসে ল্যাদ খেয়েই দিনটা কেটে যায়। মাও সেরকম ভাবে জোর দিয়ে কোনো কিছু করতে বলে না। কিন্তু যখন মা না থাকে তখনই আসল আমি বুঝতে পারি যে আমাদের মুখে হাসি ফোটাতে মাকে সারাদিন কতগুলো কাজ করতে হয়। আসলে এখন ভাবছি আর আফসোস করছি মনে মনে, যদি একটু মার হাতে হাতে কাজগুলো করে দিতাম তাহলে হয়তো মারও বেশ অনেকটা আরাম, মানে উপকার হতো। মাও একটু আরাম করতে পারতো। কিন্তু কি বলবো বলো, এগুলো তো করা হয়নি, তবে এবার থেকে করার চেষ্টা তোমরা করবো। দেখলেই আমি এতক্ষণ অনেক কাজ, পুরো ঘর আমার গোছানো কমপ্লিট, বাকি বাড়ির একটা বাড়িতে বাসি যে যে কাজগুলো থাকে সব কমপ্লিট। এখন আমি যাবো রান্না করতে, মা যেহেতু বাড়িতে নেই তো সব কাজ আমাকেই করতে হবে। তাই এখন আমি তোমাদের সাথে কি রান্না করবো সেটাই শেয়ার করবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো যেরকম বললাম আর কি, আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসের, আরেক পাশে করে নিচ্ছিলাম আলু ভাজা। আর আমি সকালের ভাতটা ইফাকে খেয়ে নিচ্ছিলাম। দেখো, আলু ভাজা, পকোড়া, আর এই ছিল আমার মেনু সকালের ব্রেকফাস্টের। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। আমার অল কাজ ডান, রান্না থেকে শুরু করে রান্নার পরে যে সমস্ত কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, সব সব কমপ্লিট করে তারপরে এসেছি। সকাল থেকে একটুখানি আমি ফোন দেখতে পারিনি, বুঝতে পারছো? যে মানুষটা ওই হয়তো দিনে 1 ঘন্টাই ফোনটা দেখে না, সেটা হচ্ছে সে খায় যখন, আর বাদ বাকি ঘুমায় যখন, ওই 8-9 ঘন্টাই হয়তো ফোনটা দেখে না। বাদ বাকি আমার সকাল থেকে উঠেই ফোনটা আমার হাতে চলে। তো আমি সেই মানুষটাই আজকে এখনো অব্দি এক ফোঁটা ফোন দেখতে পারি। লাঞ্চের আগে আবার একবার তোমাদের সামনে আসবো, তো চলে আসলাম। এখন আমি যাবো লাঞ্চ করতে। তো চলো দেখে নেওয়া যাক আজকের লাঞ্চের মেনুতে ঠিক কি কি আছে। আমি যা রান্না করেছি তাই আছে, আমি তো জানি লাঞ্চের মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক। ভাত, লবণ, লঙ্কা, আলু ভাজা আর কাতলা মাছের ঝোল, এই দিয়েই আজকে আমি আমার লাঞ্চটা সেরেছি। আর তোমাদের সামনে আসা হয়নি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চের পর, আর এখন উঠে দেখছি পুরো সন্ধে হয়ে গেছে, পুরো 5:45 বেজে গেছে। তোমরাই একবার বাইরেটা দেখে নাও, তো কতটা বেলা হয়ে গেছে ঠিক। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এইটুকুই আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। আর কমেন্টে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। তো আশা করছি তোমরাও খুব ভালো থাকবে। আর নেক্সট একটা ভিডিওর সাথে খুব শীঘ্রই তোমাদের সামনে আসছি। ততক্ষণ তোমরাও ভালো থেকো আর আমিও ভালো থাকবো। টাটা।